তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আসো পড়ার টেবিলে সন্ধ্যারাতে তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আসো পড়ার টেবিলে সন্ধ্যারাতে তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই আর তোমার প্রেমে ডুবে রই তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এই মনের গায়ে ওরাও স্বপ্নের পাল তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল এই মনের গায়ে ওরাও স্বপ্নের পাল তাই আল্লাহ তোমাকে মনের গহীনে যতন করে রই আমি মাঝে মাঝে আনমনা হই তাই তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে ডুবে রই আমি মাঝে মাঝে আনমনা হই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আপনাকে আমাকে যিনি ভালো রেখেছেন আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ। আর একটু পিছনের ভাইরা একটু জোরে বলুন তো তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন, এই যে এখন বাজে 10টা 19 মিনিট। আমরা জীবনে কত জায়গায় কত সময় নষ্ট করেছি, কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় কত সময় নষ্ট করেছি আমরা আজকে আল্লাহর কোরআনের জন্য। আর সর্বোচ্চ 40 থেকে 45টা মিনিট আমরা আল্লাহর কোরআনের জন্য এখানে কারা কারা থাকবো? দুহাত উঁচু করে দেখান, দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা একটু আওয়াজ দিয়ে বলুন তো আমরা এখানে শুনতে এসেছি কি? আর একটু জোরে বলুন। শোনেন, এটা কিন্তু জান্নাতের বাগান, এটা কিন্তু শ্বশুর বাড়ি না। এখানে জবান বন্ধ করে থাকা যাবে? আপনাকে আমাকে জবান দিয়েছেন কে? এই জবান বন্ধ করে দিতে পারেন কে? ছাত্র আছে না, মাঝে ছাত্র আছে এখানে, একটু চা ঢালি দেওয়া লাগবে, গলা টানা প্রোগ্রাম তো প্রতিদিন। আমার ভাইরা, তা আমরা এই কোরআনকে ভালোবাসি কারা কারা? আর একটা বার দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা সকলে কোরআনকে ভালোবাসি ইনশাআল্লাহ। তো বলুন তো কোরআনের আদব রক্ষা করার দরকার আছে না নাই? আপনি দিচ্ছেন, বেয়াদবি হয়ে যাচ্ছে। আমার ভাইরা শোনেন, আজকে এটা একটা ব্যতিক্রম প্রোগ্রাম দেখতেছি। প্রত্যেকটা দিন মাহফিলে যাই, আমার শ্রোতারা বসে থাকে সামনে, কিন্তু আজকে দেখা যাচ্ছে নিচে বসে থাকে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে চেয়ারের মধ্যে বসা। মূলত বাংলাদেশে অধিকাংশ মাহফিলে শ্রোতারা নিচেই বসে, ঠিক কিনা? কিন্তু আজকে যেহেতু চেয়ার, এটা একটা ব্যতিক্রম প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। বাহিরে যারা এখনো যেহেতু বলেছেন কোরআনকে ভালোবাসেন, কোরআনের আদবও রক্ষা করা দরকার। এই জন্য আল্লাহর কোরআনের আদব রক্ষা করার জন্য আমি আপনাদেরকে মাত্র 10 থেকে 15 সেকেন্ড সময় দিলাম। এই যে যার সামনে যে কয়েকটা চেয়ারগুলো ফাঁকা রয়েছে, একটু মেহেরবানি করে পূরণ করে নিয়ে পিছনের চেয়ারগুলো ফাঁকা করে দেন। আসেন, যেহেতু বলেছেন কোরআনকে ভালোবাসেন, আর পারলে চেয়ারগুলো নিয়ে একটু সামনে আসেন তো সবাই। একটু কাছাকাছি না থাকলে হয়, একটু আসেন, চেয়ার নিয়ে সামনে আসেন। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আরও চেয়ার থাকে পেছনে জায়গা দেন, চেয়ারের ব্যবস্থা করে দেন, আরও অনেক লোক আসবে ইনশাআল্লাহ। আসেন, এই যে এই ফাঁকে যদি 2-1 চলে যান, আমি আল্লাহকে বিচার দিলাম, আল্লাহ তুমি দেখো এই ফাঁকে কারা পালিয়ে যায়, কারণ জান্নাতের বাগান তো পালিয়ে যাওয়ার জায়গা না। আসেন বাবাজি, এই যে যিনি উঠে আসবেন না, আমি মনে করবো আপনি কোরআনকে ভালোবাসেন না। রাসূলের একটা হাদিস শোনেন, রাসূলের একটা হাদিস শোনেন।
এই যে আগের জায়গাটা ছেড়ে দিয়ে নতুন একটা জায়গায় বসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের দিনে আল্লাহর দরবারে ওই মানুষটাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে দুইটা জায়গা ওই দিন সুপারিশ করবে। জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? রাস্তাঘাটে যারা আড্ডা দিচ্ছেন, চায়ের দোকানে, পানের দোকানে সময় দিচ্ছেন, অনুরোধ করে বলছি, যত তাড়াতাড়ি পারেন এই জান্নাতের বাগানে চলে আসেন। এই জান্নাতের বাগানটি আজকের জন্যই সাজানো হয়েছে। আগামীকালকে যদি আপনি কাঁদতে কাঁদতে মারাও যান, আর এই জান্নাতের বাগানটা খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, যাবে না। এই জন্য যারা বাড়িতে বসে আছেন, দোকানপাটে আড্ডা দিচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, এই প্রাচীরের পাশে দাঁড়িয়ে আছেন, অনুরোধ করে বলছি, এই জান্নাতের বাগানে আসবে তারা, ঢুকবে যারা রাসূলের হাদিস অনুযায়ী এই সামিয়ানার নিচে, এই প্যান্ডেলের নিচে যারা বসবে তারাই হচ্ছে জান্নাতের মেহমান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা বাহিরে আছেন, মেহেরবানি করে খুব তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। একটু জোরে বলি আমিন। সকলে একবার গলার আওয়াজ বাড়ায় দিয়ে বলুন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه والناس أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই আল্লাহর দেওয়া জবানের হক আদায় করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। একদিন তোর সোনার শরীর, একদিন তোর সোনার শরীর থাকবে না যে আর, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোর, ওরে কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই,
ফকির সন্ধ্যাবেলা সবাই ঝংকার দিয়া কালেমা পড়িলা ইলাহা একটু জবান ছেড়ে দেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে গলার আওয়াজ বাড়ান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদামওয়ালা ছোট ভাই, আমি আসার পর থেকে দেখেছি তুমি অনেক বাদাম বিক্রি করেছো, আর দরকার নেই, কারণ এটা বাদাম খাওয়ার জায়গা না, এটা হচ্ছে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? অনেক বাদাম বিক্রি করছো ভাই, যাও হয়েছে, যেটা থাকবে যাওয়ার সময় আমাকে দিও, আমার অনেক বড় ব্যাগ আছে, আমার ব্যাগে রাখি দেবো, সমস্যা নেই। তোমার কত টাকার বাদাম আছে আমি নেবো ইনশাআল্লাহ, দেখা করি ওয়াজের শেষে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সুনামধন্য ঠাকুরগাঁ জেলার রানী সংকেল উপজেলার অন্তর্গত তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ঐতিহাসিক তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ হাসান আলী নবাব সাহেব, অধ্যক্ষ বিএম কলেজ রানী সংকেল ঠাকুরগাঁও। আমরা দোয়া করছি যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে মানুষটিকে সভাপতির আসনে কবুল করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন তেনার হায়াতের মধ্যে বারাকা দান করে তেনাকে ইসলামী আন্দোলনের বীর মুজাহিদ হিসাবে কবুল করেন, বলি আমিন। আর একটু জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ ভাই এসেছেন। উনি আচ্ছা, সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও 3। আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন তেনাকে যে দায়িত্বগুলো দিয়েছেন এই দায়িত্বগুলো যেন সঠিকভাবে সততার সাথে নিষ্ঠার সাথে পালন করা তৌফিক দান করেন, চিৎকার দিয়ে বলি আমিন। প্রধান মেহমান হিসেবে আছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান রানী সংকেল উপজেলা, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ঠাকুরগাঁও 3। আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন আমার এই প্রিয় মানুষটিকে দিন কায়েমের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। পোস্টারে অনেকগুলো নাম, এতগুলো নাম বলা সম্ভব হচ্ছে না, যাদের নাম ও যিনি বক্তব্য দিলেন, হ্যাঁ অসাধারণ বক্তব্য দিয়েছেন আমার প্রাণ প্রিয় বড় ভাই, আজকের এই পোস্টারের গেস্ট অব অনার জনাব মোহাম্মদ রজব আলী সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী রানী সংকেল ঠাকুরগাঁও, অসাধারণ কথা বলেছেন। আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন আমার এই প্রিয় মানুষটিকেও দ্বীনের পথে কোরআনের পথে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। পোস্টারে যাদের নাম আল্লাহ তাআলা যেন সকলের হায়াতের মধ্যে বারাকা দান করে, কোরআনের পথে ইসলামের পথে কবুল আর মঞ্জুর করেন, একটু চিৎকার দিয়ে বলি আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করে আপনাদের হৃদয়ে কেড়েছেন, আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আমার প্রাণ প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা মুসাদ্দিক বিল্লাহ, শিক্ষা সচিব
মার্কাজুল কোরআন হিফজ মাদ্রাসা পল্লবী মিরপুর ঢাকা। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই প্রিয় ভাইয়ের এলেম কণ্ঠ ও যোগ্যতাকে আল্লাহর কোরআন প্রসারের জন্য সারা বিশ্বের মানচিত্রে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। বিশেষ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনাদেরকে ধন্য করেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী হাফেজ কারি মোহাম্মদ আশিকুর রহমান সাহেব, প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। এই আশিকুর রহমান ভাই ইনি এমন একজন মানুষ, আল্লাহ তাআলা তেনার এমন একটি নিয়ামত কণ্ঠ দান করেছেন, বলি না আলহামদুলিল্লাহ। রংপুর বিভাগে এবং রংপুর শহরে আমার যে একটা মাদ্রাসা, সেটি খুবই আন্তর্জাতিক একটি হিফজ মাদ্রাসা আমারও রয়েছে, খুবই নাম করা আপনাদের দোয়ায়। সেই মাদ্রাসা তো আমার এই প্রিয় আশিকুর রহমান ভাই তিনি নিয়মিত মস্ক করান আলহামদুলিল্লাহ, এবং রংপুরের অধিকাংশ মাদ্রাসাগুলোতেই তিনি মস্ক করান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই প্রিয় ভাইয়ের এই কোরআনের খেদমতকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আমার ভাইরা এখানে উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত ওলামায়ে কেরাম, এমন আলেম ওলামা এখানে বিশেষ করে মঞ্চে উপস্থিত রয়েছেন, যাদের ছাত্র হতে পারলে আমি আব্দুল হাই সিদ্দিকীর জীবন ধন্য হয়ে যেত, আমার কিসমত খুলে যেত। সেই আলেমে দ্বীন সহ উপস্থিত রয়েছেন পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছোট্ট ছোট সোনামণি ভাইরা, পর্দার আলে অবস্থানরতা সম্মানিতা আমার মহিলা মা ও বোনেরা, সবার প্রতি দোয়া নেবার উদ্দেশ্যে আর একবার সালাম দিচ্ছি। আশা করছি সালামের জবাব দিবেন, আমাকে দোয়া দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঠাকুরগাঁওবাসী, আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ আর একটু বাড়ান তো, আপনারা সকলেই কেমন আছেন? আপনাকে আমাকে ভালো রেখেছেন একজন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমার আল্লাহ। ঠাকুরগাঁওয়ে কি মেডিকেল ক্লিনিক হাসপাতাল নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করত এই মুহূর্তে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে কবুল না করে যে কোনো একটা রোগ দিয়া রুগী বানায়া ঠাকুরগাঁওয়ের যে কোনো একটি মেডিকেল ক্লিনিক হাসপাতালের বেডে শোয়ায় রাখতে পারত। এই ঠাকুরগাঁওয়ের মুসলমান বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন তো, আমার আল্লাহর এই ক্ষমতা এখনো আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব জায়গা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ধর্ষণ জেনা ব্যভিচার সহ সব জায়গার থেকে ফারেক করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতের বাগানে আপনাকে আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি আপনি আমি খুশি না বেজার? কম না বেশি? সেই বেশি খুশি ভরা চিত্র নিয়ে আমরা সে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম সালাতু সালাম পাঠ করছি বিশ্বনবীর সৌজন্য। He was the greatest doctor, greatest master and greatest scientist. He was the greatest president, greatest commander in Egypt. In Ibn Said was the greatest person in the world. যিনি পৃথিবীর জমিনে সেরা ডাক্তার, সেরা মাস্টার, সেরা সেনাপতি, সেরা রাষ্ট্রপতি, সর্বদিক থেকে যিনি একজন সেরা মানুষ। If all the world was united under one leader than Muhammad, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা এবং মহাব্বতের খাতিরে আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা এখানে একটি কিতাব শুনতে এসেছি, গলার আওয়াজ বাড়ায় দিয়ে বলুন তো এই কিতাবের নাম কি? আর একটু ভলিউম বাড়াতে হবে, কি নাম? আমার ভাইরা, আমার দেশে যখন নির্বাচন আসে, বাংলাদেশের অধিকাংশ মানুষ নির্বাচনের মিছিলের মধ্যে বস এক কাপ লাল চায়ের জন্য আর এক মুঠ মুড়ির জন্য, হায় রে কি স্লোগান! একটা অমুক ভাইয়ের চরিত্র, হ্যাঁ ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কি একেবারে এক কাপ লাল চায়ের জন্য, হায় রে কি স্লোগান! আর জান্নাতের বাগানে আসলে স্লোগান বের হয় না, জান্নাতের বাগানে আসলে মনে হয় যেটা শ্বশুর বাড়িতে আসছে। কথা বলেন, কথা ঠিক কিনা? মনে রাখবেন ঠাকুরগাঁওয়ের মুসলমান,
বিগত 16টি বছর আমরা কিন্তু কলিজা ঠান্ডা করে ভাইজান আল্লাহর এই কোরআন বলতেও পারি নাই, শুনতেও, আর ভাইজান কথা বলেন না কেন, শুনতেও পারি নাই। 16টি বছর পরে হলেও মন খুলে কলিজা ঠান্ডা করে এই সংবিধান নামক কোরআন শোনার পরিবেশ একজন তৈরি করে দিয়েছেন। বলুন তো তিনি কে? মনে রাখবেন 2024 সালের 5ই আগস্ট আমার আল্লাহ আপনাকে আমাকে যে বিজয় দান করেছেন, মনে রাখবেন এই বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয় আসবে ওই দিন টেকনাফ থেকে তেতুলিয়াম, রূপসা থেকে পাতুরিয়াম, সুন্দরবন থেকে বান্দরবন, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ সুদ মুক্ত হবে যেদিন, ঘুষ মুক্ত হবে যেদিন, চাঁদাবাজ মুক্ত হবে যেদিন, টেন্ডারবাজ মুক্ত হবে যেদিন, সন্ত্রাস মুক্ত হবে যেদিন, হাইজাকার মুক্ত হবে যেদিন, আমার বন্ধুগণ বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি চোর মুক্ত হবে যেদিন, ডাকাত মুক্ত হবে যেদিন, বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি আমার ভাইরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আইন পাশ হয়ে বাংলার জমিনটা চলবে যেদিন, আমরা মনে করব আমরা চূড়ান্ত বিজয় পাবো সেই দিন। কথা বলেন, কথা ঠিক কিনা? এই দিন কি দেখতে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলেন। আমার ভাইরা টানা প্রত্যেকটা দিন প্রোগ্রাম করার কারণে আমার কণ্ঠ বসে গেছে, হয়তো আপনারা শুনেই বুঝতেছেন। 1 সপ্তাহ কোনো মাহফিলে যাইতে পারি নাই, আল্লাহর কাছে দোয়া করেছিলাম। এই পরশুদিনও তাহাজ্জুদ পড়ে দোয়া করেছি, আল্লাহ একটু ঠাকুরগাঁওয়ের মানুষের একটু ভালোবাসাটা নিতে চাই, তাদের চেহারাটা একটু দেখতে চাই। আল্লাহ মনে হয় দোয়া কবুল করেছে। আমার ভাইরা গতকালকের মাহফিলেও গিয়েছিলাম, কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলা গিয়েছিলাম, কথা বলেছি, প্রায় 2 ঘন্টার উপরেই কথা বলেছি। আমার ভাইরা আজকে আপনাদের সামনে এসেছি কিছু সময় কোরআনের কথা বলার জন্য। আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন না চলে যাবেন? শোনেন, মুসাফির মানুষ, মুসাফির হালতে সারা দেশ ঘুরি বেড়াই। হয়তো অনেকে মনে করতেছেন যে চ্যাংরা মানুষ, কি আর কইবে। দাদা যদিও বয়স কম দেখতেছেন, আপনাদের দোয়ায় ভারতে বাংলাদেশে ডেট দেওয়ার সুযোগ আমার কম। আমার ওয়াজ বেশিরভাগ ইন্ডিয়ায়, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ওয়াজ বেশিরভাগ ইন্ডিয়ায়, কিন্তু আপাতত ইন্ডিয়া ঢোকার ক্ষমতা আমার হচ্ছে না দাদা। আপাতত বাংলাদেশের কোনো বক্তা ইন্ডিয়ায় ঢুকতে পারতেছে না, একটু ঝামেলা আছে। আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এই যে আজকে জান্নাতের বাগানে এসেছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই যে আপনি বসে আছেন কনকনা শীতের রাত, আমার ভাইরা স্ত্রী সন্তানের ভালোবাসা ছেড়ে দিয়া, ব্যবসা চাকরির ভালোবাসা ছেড়ে দিয়া, আরামের ল্যাব তো সব বিছানা ছেড়ে দিয়া আপনি এই যে জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য এসেছেন। আল্লাহ তাআলা যদি কবুল করে, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আমার ভাইরা আল্লাহ তাআলা এই যে বসে থাকাটা ওই দিন ওই বানানো নিয়ামত জান্নাতের মালিক আপনাকে আমাকে বানায় দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে আর একবার জোরে বলুন তো, কবুল করেছেন কে? আল্লাহ। একজনও জবান বন্ধ করে থাকবে না, কবুল করেছেন কে? আল্লাহ। আমার আল্লাহ। মুসাফির মানুষ, অল্প কয়েকটা মিনিট, আমি লম্বা সময় কোনো কথা বলবো না, সর্বোচ্চ আমি তো আপনাদেরকে বলেছি 40-45টা মিনিট আমি আপনাদেরকে বিরক্ত করব আল্লাহর কোরআনের জন্য। আমার ভাইরা বিরক্ত মনে করা যাবে না। এই জান্নাতের বাগানের দোয়া কবুল করেন কে? মুসাফির মানুষ, আমার দোয়া 100% কবুল হওয়ার সিকিউরিটি আমার আল্লাহ দিয়েছেন। মুসাফিরের দোয়া 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট বিনা পর্দায় কবুল হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে মুসাফির। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমি একজনকেও যেন চলে যাওয়া দেখি না, উঠে যাওয়া যেন দেখি না। আমি যদি রংপুর থেকে এসে যদি এখানে থাকতে পারি কয়েকটা মিনিট, আপনি আশেপাশের এলাকার থেকে এসে কয়েকটা মিনিট আল্লাহর কোরআনের জন্য থাকতে পারবেন না? বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইরা এই যে জান্নাতের বাগানে আমরা এই যে সংবিধান নামক কোরআন শোনার জন্য বসে গেলাম। ভাইজান এই কোরআন শুনতে গেলে আদব রক্ষা করতে হবে 2টা। একটু গলার আওয়াজ বাড়াই দিয়ে বলুন তো, কোরআন শুনতে গেলে আদব রক্ষা করতে হবে কয়টা? মনিটরে সাউন্ড আছে, আরো একটু বাড়াই দাও, মনিটরে একটু সাউন্ড বাড়াই দাও। আমার ভাইরা কোরআন শুনতে গেলে আদব রক্ষা করতে হবে কয়টা?
জোরে বলুন, এ কথা কি আমার না কথা কার? আমার ভাইরাম, এ ঠাকুরগাঁও জেলার মুসলমান গভীর মনোযোগ দিবেন ভাইজান। কি বলতে চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমাদের সামনে যখন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নামক কিতাবখানা তেলাওয়াত করা হবে, এই কিতাবের আলোচনা যখন তোমাদের সামনে করা হবে, তোমাদেরকে আইন মানতে হবে দুইটা, তোমাদেরকে সিস্টেম মানতে হবে দুইটা, তোমাদেরকে আদব রক্ষা করা লাগবে দুইটা। আমার ভাইরাম, এই কথা কিন্তু আমি আব্দুল হাই সিদ্দিকীর নাম আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবীর উপরে যেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা নাজিল করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে বিষয়টি আপনাকে আমাকে ক্লিয়ার করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর একটু সকলেই জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, ঠাকুরগাঁও জেলার মুসলমান, রানীশঙ্কর এলাকার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমাদের সামনে যখন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নামক সংবিধানটা তেলাওয়াত করা হবে, তোমাদেরকে যে আদব দুইটা রক্ষা করা লাগবে, তার মধ্যে এক নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতামিউ লাহু, তোমরা শুনবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনসিতু, তোমরা চুপ করে মনোযোগ দিয়ে শুনবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, বুঝে থাকলে বলুন তো দেখি, আপনাকে আমাকে চুপ করে মনোযোগ দিয়া এই কোরআন যিনি শুনতে বলেছেন, গলার আওয়াজ বড় করে বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশের মধ্যে কি সুন্দর করে বলেছেন, লাআল্লাকুম তুরহামুন। ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, দুইটা আদব রক্ষা করে, দুইটা আইন মেনে চুপ করে মনোযোগ দিয়ে পৃথিবীর জমিনের মানচিত্রে তোমরা যারা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে কবুল করে নেব, তোমাদেরকে দয়া দেব, তোমাদেরকে মায়া দেব। এখানে শেষ নয়, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপরে আমার পক্ষ থেকে রহমত নাজিল করে দিব। চিৎকার দিয়ে কি একবার বলা যায় সুবহানাল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সব সময় এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ আমরা ছোট করে দেব না বড় করে? আমার ভাইরা, কারণ আজকে মুসলমানরা সারা বিশ্বে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে একটাই কারণ, মুসলমানদের কণ্ঠে আজকে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ কমে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখবেন, কার লম্বা টুপি, কার খাটো টুপি, কার জুব্বা, কার ফারা পাঞ্জাবি, কে কৌমি, কে আলিয়া, কে সরসিরা, আমার ভাইরা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে আটরশি, এগুলো দেখার টাইম, এগুলো দেখার সময় আর নাই। সব ভেদাভেদ বলে গিয়া আমার ভাইরা সীসামারা প্রাচীরের মতো যদি আপনি আমি আজও যদি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যদি দিতে পারি, আমার ভাইরা ঠাকুরগাঁওয়ের মুসলমান মনে রাখবেন, বাংলার জমিনে কোন রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী নাস্তিক ব্লগারের বাচ্চাগুলো আপনার আমার উপর তথা মুসলমানদের উপরে আঙ্গুল উঁচু করে কথা বলার সাহস পাবে না। গলার আওয়াজ বাড়ান না কেন? কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পথে আসি না নাই? জোরে বলেন আসি না নাই?
কষ্ট হচ্ছে? কেনই বা কষ্ট হবে? এই যে কালকের একটা কথা আমি আপনাদেরকে শুনাই। এই যে গতকালকে ওয়াজ করে আসলাম কুড়িগ্রামে। আমার ভাইরা, এই যে আপনাদের সিস্টেম আলহামদুলিল্লাহ অনেক ভালো, সঠিক সময়ে মঞ্চে এসেছি। আমার ভাইরা, গতকালকের মাহফিলে রাত 12টা 15 মিনিটে বস আমাকে স্টেজে নিয়ে গেল। আচ্ছা, রাত 12টা 15 মিনিটে যদি প্রধান বক্তা স্টেজে যায়, ওইখানে কারো ওয়াজ হওয়ার কথা দাদা? আমার ভাইরা, মন খারাপ করেন না, একটা টাটকা কথা আমি আপনাদেরকে শুনাই। এই গতকালকের কাহিনী এটা আপনাদের সাথে শেয়ার না করতেও পারি না। রাত গভীর করে বক্তাকে মঞ্চে নিয়ে আসলে কি বিপদে পড়তে হয়। রাত্রির 12টার 15 মিনিটে যখন আমাকে মঞ্চে নিয়ে আসলো ভাইজান, আমি এসে আমার চেম্বারে আমার জায়গায় বসলাম। বসার পরে দেখি যুবক যারা, তারা তো ঠিকই আছে, আমার কিছু মুরব্বী দাদা, আমার দাদা ভাইরা, এরা অধিকাংশ মানুষ ঘুমাচ্ছে। আচ্ছা বলেন, রাত 12টার পরে আমরা না হয় যারা ছেলে মানুষ, আমরা ঘুম একটু আটকাইতে পারি, চেক দিতে পারি, কিন্তু মুরব্বী দাদা ভাই যারা, রাত 12টার পরে কি এরা ঘুম চেক দিতে পারে? আমার ভাইরা 12টা 15 মিনিটে স্টেজে এসে বসে, দেখি অধিকাংশ আমার মুরব্বী দাদা ভাইরা ঘুমাচ্ছে। আমার ডান পাশের সামনে তাকায় দেখি আমার ভাইরা একজন মুরব্বী 2 পা উঁচু করে বসে হা বলে ঘুমাচ্ছে, হা এইভাবে ঘুমাচ্ছে। আমার ভাইরা এমন সময় দেখি বেসরা ঘুমার অবস্থায় কোথায় যে চলে গেছে আল্লাহই ভালো জানে। বেসরা এমনভাবে ঘুমাইছে, উপরের লঙ্গি উপরত, নিচের লঙ্গি নিচে। কন এটা কোন একটা মুশকিল। আমি সভাপতি সাহেব পাশে বসা, সভাপতি সাহেবকে দেখা করলাম, সভাপতি সাহেব এই যে মুরব্বী দাদা ভাই যে জিনিস বের করে রাখছে, এটা আর ওয়াজ হবার না। মুরব্বী কইতে, সভাপতি কইতেছে হুজুর আপনি টেনশন করেন না, মুরব্বী আমার তলকি ধরে উঠতে যাই। আমার ভাষাকে বুঝতেছেন আপনারা? সবাই মিলে মুরব্বী তলকি ধরে উঠতে গেল। কয় হুজুর আপনি এখন ওয়াজ করেন। আমার ভাইরা, আচ্ছা বলেন তো এদিকে ওয়াজ হয়? তার মানে মুরব্বী দাদা এটাই বুঝাচ্ছে যে দাদা রে, তোর ওয়াজ শুনবার জন্য মুই এত দূর থেকে আসনু, আর তুই রাত 12টা 15 মিনিটে স্টেজে আসলু। মুই বুড়া মানুষ, মতো আর শরীর কুলে না দাদা রে, তো মুই আর ওয়াজ তোর কি শোনো, মরে এইটা দেখি বাড়ি যা। আমার ভাইরা, এই জন্য যেখানেই মাহফিল হবে সঠিক সময়ে বক্তাদেরকে স্টেজে আনার, মঞ্চে আনার দরকার। জোরে বলুন, আছে না নাই? কষ্ট হচ্ছে? কেনই বা কষ্ট হবে? এই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের সামনে আমরা নিয়ে বসেছি। এ মুসলমান, আপনি কিভাবে চলবেন, কিভাবে চাকরি করবেন, কিভাবে ব্যবসা করবেন? আমার ভাইরা, নেতারা পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে সেটাও কিভাবে চালাবে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলবে, তিবিয়ান আল্লিকুল্লি শাই। গলার আওয়াজ বড় করে বলুন তো, এই কেতাবে আছে না নাই? আছে, আছে। ঠাকুরগাঁও আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এই যে আজকে যে নাম করা একটা প্রতিষ্ঠান তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে আজকে যে মাহফিল, আমার ভাইরা 5 জন কলিজার টুকরা হাফেজ কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। আমি জানি না এই সন্তানগুলোর মধ্যে কার একটা সন্তান আছে, আমি জানি না কার একটা ভাতিজা আছে, আমি জানি না কার একটা ভাগিনা রয়েছে। পর্দার আলে মা বোনেরা যারা আছেন, আমি জানি না কার সন্তান, কার নাতি ভাতিজা এখানে রয়েছে, আমি জানি না। মনে রাখবেন, এই মুহূর্তে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ, যার একটা করে সন্তান হলেও এই মাদ্রাসায় পড়ে তথা অন্য মাদ্রাসায় হলেও পড়ে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কথা বুঝে থাকলে বলুন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ার, দ্বীনি ইলম শিক্ষা দেওয়া দরকার আছে না নেই? এই যে মাত্র 3 দিন আগে আমার দেশ থেকে আমরা একটা কলিজার টুকরা রত্নকে হারালাম। কি নাম? শরীফ ওসমান হাদি, আমার কলিজার টুকরা ভাই, বীর পুরুষ হযরত ওমরের উত্তরসূরি, হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আমার ভাইরা, কি অপরাধ ছিল আমার এই কলিজার টুকরা ভাইয়ের? অপরাধ হলো একটা, আমার ভাইরা, শুধু সৎ পথে থাকা আর হক কথা বলা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, কলিজার টুকরা শরীফ ওসমান হাদি ভাই শুধু চেয়েছিল ঢাকার একটা আসরের এমপি হতে, কিন্তু আমার আল্লাহ তাকে দেখেন শুধু এমপি না, আমার ভাইরা, একটা বাদশাহীর চেয়েও দুনিয়াতে তাকে বাদশাহীর মর্যাদা দান করেছেন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার।
আমরা দোয়া করছি আমার কলিজার টুকরা শরীফ ওসমান হাদি ভাইকে আমার আল্লাহ যেন আমার ভাইরা জান্নাতের সর্বোচ্চ স্থানে জায়গা করে দেন। চিৎকার দিয়ে বলি আমিন। শরীফ ওসমান হাদির মতো একটা করে সন্তান ঘরে তৈরি করবেন, ঘরে রাখবেন। জালেমদের বুলেট কার ভয় করার সময় নাই, কোন রাইফেল বন্দুক কার ভয় করার সময় নাই। এ মুসলমান মনে রাখবেন, আমরা ভয় করি একজনকে, গলার আওয়াজ বাড়ান তো তিনি কে? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নেতা নেত্রীকে ভয় করা যাবে? ঈমান থাকবে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শরীফ ওসমান হাদির মতো একটা করে মর্দে মুজাহিদ সন্তান ঘরে ঘরে তৈরি করবেন। আল্লাহর কসম করে বলে গেলাম, এই ঠাকুরগাঁওয়ের জমিনে বলে গেলাম, মর্দে মুজাহিদ শরীফ ওসমান হাদির মতো একটা করে সন্তান তৈরি করবেন। আমার ভাইরা বাংলার জমিনে আর কোনো নাস্তিক মোরতাদের ঠাঁই হবে না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে আর কিছুক্ষণ? দেন তো একটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা গভীর মনোযোগ দিবেন। এই যে কোরআনুল কারীম শোনার জন্য আমার ভাইরা জান্নাতের বাগানে বসে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো শোনো, তোমরা যখন মনোযোগ দিয়ে কোরআন শুনবে, আল্লাহ পাক বলেন ইমানদারদের সামনে এ কোরআন যখন তেলাওয়াত করা হয়, আর ইমানদাররা যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনের আলোচনা শুনবে, ইমানদারদের অন্তরটা কেঁপে উঠবে। গলার আওয়াজ বাড়ায় দিয়ে বলুন তো কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন কোরআন যখন মানুষ শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি তোমরা যখন কোরআনুল কারীম শুনবে, আর আমি আল্লাহ আরশে আজিমে বসে তামাশা দেখব না, তোমরা চুপ করে মনোযোগ দিয়ে যখন কোরআন শুনবে, আল্লাহ পাক বলেন আমি খুশি হয়ে তোমার ঈমান নামক দৌলতটাকে বৃদ্ধি করে দিব। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটু জোরে কি বলা যায় না? আল্লাহু আকবার। এই ঠাকুরগাঁওয়ের মুসলমান বুঝে থাকলে বলুন তো, এই কোরআন শুনলে আপনার আমার ঈমান যিনি বাড়ায়া দেন, বলুন তো তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলুন। এতক্ষণ যা বুঝলেন, যা শুনলেন, বলুন তো কোরআনের পথে থাকার কি আমাদের দরকার আছে? আর একটু জোরে বলুন, আছে? মনে রাখবেন, এই কোরআনের পথে ছিলাম, কোরআনের পথে আছি, মৃত্যু পর্যন্ত এই কোরআনের পথে থাকব। কারণ আগুন পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়াতে, ভয়ঙ্কর মাছ পারে নাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করতে, বিশাল নদী পারে নাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবাতে, তীক্ষ্ণ ছুরি পারে নাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করতে। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসে, কোরআনের রাজ কায়েম হোক এটা যারা চায়, মনে রাখবেন রানী শঙ্কর এলাকার ভাইরাম, আমার বন্ধুগণ, আমার ভাইরাম, আল্লাহর এই সংবিধান নামক কোরআনের জন্য যদি আপনাকে আমাকে জেলে যেতে হয়, আমরা কোরআন আর ইসলামের জন্য জেলে যেতে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে স্ত্রীকে বিধবা বানাতে হয়, স্ত্রীকে বিধবা বানাতে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে কলিজার টুকরা সন্তানগুলোকে ইতিম বানাতে হয়, আমরা সন্তানকে ইতিম বানাতে রাজি আছি। কোরআন আর ইসলামের জন্য যদি আপনাকে আমাকে একটা পর্যায়ে জালেম স্বৈরাচারদের ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয়, আমরা কোরআন আর ইসলামের জন্য শেষ পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি। তারপরও একটা সেকেন্ডের জন্য পৃথিবীর জমিনে কোনো রামপন্থী বামপন্থী
বিরোধী, ইসলাম বিরোধী নাস্তিক বলগার বাচ্চাগুলোর কাছে ঠাকুরগাঁও জেলার মুসলমান কখনো মাথা নত করে নাই, মাথা নত করে নাই, মাথা নত করতে পারে না। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আমার ভাইরা, আমার বাবাজিরা, কেনই বা কষ্ট হবে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের জান্নাতের বাগানে বসেছি, এই জায়গায় তো সকলেই আসতে চাইলেও আসতে পারে না। আমার ভাইরা, কবুলিয়াত লাগবে কার? আর একটু জোরে কন্যা কে? আমার ভাইরা, জীবনে শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত অন্যায় করেছি, আহারে কত গুনাহ করেছি। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, জীবনে কত অন্যায় করেছো, কত গুনাহ করেছো, কত ওজনে কম দিয়েছো, খাদ্যে ভেজাল দিয়েছো। এই গুনাহগুলো তোমাদের ওয়ার্ডের মেম্বার মাফ করতে পারবে না, তোমার ইউনিয়নের চেয়ারম্যান মাফ করতে পারবে না, তোমার নির্বাচন এলাকার এমপি মন্ত্রী গুনাহগুলো মাফ করতে পারবে না, আমার দেশের প্রধানমন্ত্রী গুনাহগুলো মাফ করতে পারবে না। আমরা যে গুনাহ করেছি, আপনার মা বাবা ওই গুনাহগুলো মাফ করতে পারবে না। আমার ভাইরা বুঝে থাকলে বলুন তো, জীবন